Good morning, everyone. Today, we are going to tell you the inspiring story of Indian national flag. How it was born. This flag became a symbol of our struggle for freedom. Let's begin our story in year 1921 in a small village in India. আরে ওই দেখো পিঙ্গালি ভেঙ্কাইয়া আসছেন, কিন্তু তাকে তো আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, তিনি সবসময় চিন্তা করে চলেছেন কিভাবে এ দেশকে সাহায্য করা যায়। চলুন তো দেখি এবার তিনি নতুন কি করেছেন। আরে ভেনকাইয়া, আপনি কি করছেন? আমি আমাদের দেশের জন্য একটি পতাকা নকশা করেছি। এই পতাকায় আমাদের সকলকে স্বাধীনতা সংগ্রাম একত্রিত করবে। একটি পতাকা, এটা দারুণ ব্যাপার তো। কই নকশাটা দেখান তো দেখি। এই যে আমার নতুন নকশা চিত্র। এটি খুব সুন্দর তো ভেঙ্কাইয়া, আমি বিশ্বাস করি এই পতাকা সকলকে অনুপ্রাণিত করবে। হ্যাঁ হ্যাঁ, এটি গান্ধীজি ও অন্যান্য সংগ্রামীদেরকেও দেখাতে হবে। With the encouragement of the villagers, Bengali Venkaiah set out to present his flag design to Mahatma Gandhi and other freedom fighters. বুঝলে জহর, আমাদের একটি প্রতীক প্রয়োজন যা মানুষকে একত্রিত করবে এবং স্বাধীনতার জন্য লড়াই করার অনুপ্রেরণা জাগাবে। কিন্তু সেই প্রতীক কেমন হবে? বাপু, আমি একটি প্রতীক এঁকেছি। আমার বিশ্বাস এই প্রতীক আমাদের সকলকে স্বাধীনতা সংগ্রামে একত্রিত করবে। বাহ ভেঙ্কাইয়া, বাহ, আপনি দারুণ সৃষ্টি করেছেন। এই পতাকায় 3টি রং আছে। এই যে উপরের অংশ হলো গেরুয়া, যা সাহস ও ত্যাগের প্রতীক। মাঝের অংশটি সাদা, যা সত্য ও শান্তির প্রতীক। নিচের অংশটি সবুজ, যা বিশ্বাস ও সাহসিকতার প্রতীক। এবং কেন্দ্রে আমি রেখেছি একটি চাকা, যা স্বনির্ভরতা এবং আমাদের স্বাধীনতাকে প্রতিনিধিত্ব করে। এটি নিখুঁত। এটি সত্যি আমাদের মূল্যবোধ ও সংগ্রামকে তুলে ধরে। কিন্তু ব্রিটিশরা কি এটা গ্রহণ করবে? আমরা তাদের কাছে এটি উপস্থাপন করব। তারা এটি গ্রহণ করুক বা না করুক, এই পতাকা আমাদের ঐক্য ও দৃঢ়তার প্রতীক হবে। The freedom fighters decided
to present the flag to the British authorities, hoping for its acceptance. What is this? A new flag? You know what? Any such symbol need to take approval from the British government. হ্যাঁ, আমরা জানি। আমরা চাই এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হোক। আমরা আপনার সাথে আলোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন করতেও প্রস্তুত আছি। Very well. We will review your proposal. But remember, any act of defiance will not be tolerated. The British officer was not convinced at first, but after much discussion, he finally agreed to consider their proposal. বাপু, আপনার কি মনে হয় তারা কি এটি গ্রহণ করবে? তারা এটি গ্রহণ করুক বা না করুক, এই পতাকা ইতিমধ্যেই আমাদের ঐক্য এবং দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছে। আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব। আচ্ছা, পতাকাটা কি গ্রহণ করা হয়েছে? ব্রিটিশ গভর্নমেন্ট এটি বিবেচনা করছেন, কিন্তু ইতিমধ্যেই এই পতাকা আমাদের আশা এবং ঐক্যের প্রতীক। চলুন এই মুহূর্তটি উদযাপন করি পতাকা উত্তোলনের মাধ্যমে। Now, the freedom fighters and villagers gathered together to celebrate the creation of their flag. It became a powerful symbol of Indians' struggle for independence. This flag represents our courage, our truth, and our faith. Let it inspire us to continue our fight for freedom. And so, the Indian national flag was born. It represented the courage, truth, and faith of millions of Indians who fought for our freedom. On 15th August 1947, when India finally gained independence, this flag was hoisted for the first time. And now, it is symbol of our unity and our pride. Let us always remember the sacrifice of those who fought for our freedom. Jai Hind! জয় হিন্দ! जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड
गङ्गा विन्ध्य हिमाचल यमुना गङ्गा उच्चल जलधि तरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे